নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। আজ আমি এখানে তরমুজের খোসা ভাজা করেছি। তরমুজের খোসা যদিও আমরা ফেলে দিই সাধারণত, কিন্তু এভাবে রান্না করলে এটা খেতে দারুণ হয়। আমি তরমুজের খোসা কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি তরমুজের খোসাগুলো নিয়ে নিয়েছি। যে সাদা অংশটা আমরা ফেলে দিই তরমুজের, সেটা, আর যে পেছনে যে সবুজ পাতলা খোসা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই সমস্ত খোসাগুলো আমি, এই যে সবুজ খোসাটা আমি কেটে ফেলে দিয়েছি, শুধু সাদা অংশটা নিয়েছি। এবার এই সাদা অংশগুলো আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব। এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তরমুজটা আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এটা আপনারা জল সমেত ভাজা করতে পারেন বা জলটা ছেঁকে নিয়েও ভাজা করতে পারেন। আর নিয়ে নিয়েছি আমি কয়েক কোয়া রসুন, পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা পাতলা করে কেটে নেব আর রসুনগুলো আমি থেতো করে নেব। সর্ষের তেলে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, একটু নুন আর হলুদ দিয়ে। পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি যে তরমুজটা গ্রেট করে রেখেছিলাম সেটা জল শুদ্ধ দিয়ে দিলাম। জলটা আমি কম আছে ঢাকা দিয়ে দিয়ে একদম শুকিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিয়ে একদম জলটা শুকিয়ে নেব। তারপর একটু মিষ্টি দিয়ে আমি তরমুজ ভাজাটা নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক, শেয়ার ও ফলো করবেন। ধন্যবাদ।